বন্ধুরা, এই যে আজকে টঙ্গী বাজার অনেক দিন পর গেলাম টঙ্গী বাজারের কসমেটিক্স মার্কেটে। তো আরও অনেক দোকান ঘুরতেছি, কিন্তু একটা গলার সেট পাচ্ছি না। কিন্তু লাস্টে এই দোকানে গেলাম, সবচেয়ে বড় দোকান মনে হয় এটাই। মানে অনেক জিনিস সব কিছুই আছে এই এই দোকানটাতে, মানে যা দেখি সবই ভালো লাগে। গলার সেটগুলো খুব সুন্দর ছিল, এই ঝুলানো সব। তো বোনের মেয়েকে নিয়ে গেছিলাম, ও একটা শাড়ি কিনছে, আমাকে নিয়ে এই শাড়িটা কিনছে। কেনার পরে দেখা গেছে এটার সাথে গলার সেট লাগবে ম্যাচিং করে, রানী কালার আর কি। তো গলার সেট আর কোনো দোকানেই পাচ্ছি না, মানে আর মন মতো হচ্ছে না আর কি। তো ওই যে ওই দোকানটাতেও গেছিলাম, ওই দোকানেও ছিল না। তারপর লাস্টে এই যে এই পাশের দোকানে আসলাম, এই এই দোকানে এই যে এসে এই গলার সেটটা পেলাম আর কি। তো এই দোকানে এই যে হাতের ব্রেসলেটগুলো খুব সুন্দর, চুড়ি যা দেখি সবই ভালো লাগে, এগুলো সব চুড়ি। তারপরে সবই আছে এই দোকানে, এই যেগুলো চেন সবগুলা। তারপরে এই যে হাতের আংটি, চুড়ি, এগুলো সিটি গোল্ডের চুড়ি। তো এই দোকানে সব কিছুই খুব সুন্দর, মানে যত সেট দেখলাম সবগুলা সেটই সুন্দর। যেগুলো সব হাতের ব্রেসলেট, এগুলো আংটি, কানের, চুড়ি, গলার সেট সবই আছে এই দোকানে। মানে কোনো জিনিস বাদ নেই যে দোকানে নেই। তারপর এই যে আংটি, এগুলা সব কিছুই দেখলাম, দেখার পরে তো গলার সেট আর খুঁজে পাচ্ছি না, ওই মানে ওর শাড়ির কালারের। তো এই উপরে ওই লুকটা দেখাইতেছে যে শাড়ির সাথে কোনটা ম্যাচিং হবে। তো এই যে রানী কালারের এই যে পুঁতির যে এটা শাড়ির সাথে ম্যাচিং হয়েছে, আর উপরের এই সেটটাও ম্যাচিং হয়েছে রানী কালারের। তো বলার পরে এই দুটো সেটই নামিয়ে দেখালো। তো এটা তেমন একটা ভালো লাগে নাই। সে ঝুমকা খুঁজছিল গলার সেটের সাথে, তো এটার সাথে ঝুমকা নেই। এই যে শাড়ির সাথে ম্যাচিং করতেছে, মিলতেছে না। কালার মিলছে কিন্তু মানে ওর কানেরগুলো পছন্দ হয় নাই। তো শাড়িটা খুব সুন্দর ছিল, শাড়িটাও কিনলাম। 1800 টাকা নিচ্ছে শাড়িটা, একদম সফট। তো শাড়িটা যখন কিনছি তখন আর দেখানো হয় নাই, তখন আর ভিডিও করি নাই। মোবাইল বস্ত্রালয় থেকে কিনছি। এই যে এই সেটটাই ভালো লাগছে, এটা ম্যাচিং হয়েছে, কানের দুলগুলো খুব সুন্দর এটার সাথে। তো বলার পরে এই সেটটা আর কি নামালো ওই লোকটা। তো এই যে অনেকগুলা সেটই দেখাইছে, কিন্তু বোনের মেয়ের পছন্দ হইতেছে না সেটগুলা। আর যে এখানে পাথরের সব কিছু, এগুলা পাথরের। আর এই পাশের এগুলো সব সিটি গোল্ড প্লেটের উপরে সবগুলা সেট। বিয়েতে হইলে এই দোকানটাতেই সব পাওয়া যায় গলার। তারপর নেল পালিশ, লিপস্টিক সবই আছে, লোশন টোশন যা থাকে কসমেটিক্সের দোকানে, এই দোকানে সবই আছে। চুড়ি, অনেক সুন্দর সুন্দর চুড়ি। কিন্তু এই যে এগুলো হচ্ছে শাড়ির ক্লিপ, সবগুলা এগুলোও শাড়ির ক্লিপ এই যেগুলা। আর ওগুলো হচ্ছে কানের, কিন্তু সে গলা সেটের সাথে কানের ওইটা আর পছন্দ হয় নাই। এই যেগুলো হচ্ছে ব্যাগ, এগুলো সব পার্টি ব্যাগগুলো খুব সুন্দর ছিল। তো এই যে ব্রেসলেটও দেখলো শাড়ির সাথে, পছন্দ হয় নাই। এগুলো শাড়ির ক্লিপ। তারপরে আবার খেলনা টেলনাও আছে বাচ্চাদের সব, মানে অনেক। সবচেয়ে বড় এই দোকানটাই। লাস্টে এই গলার সেটটা নামালাম, এটাই মনে হয় ওর ভালো লাগছে বেশি। তো এটার সাথে কানের দুল মানে মিল করে পাওয়া যাচ্ছে না, তারপর লাস্টে এক জোড়া নিলাম। তো যাই হোক, মার্কেট শেষ, বাসায় আসলাম রান্না বান্না। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি ভালো নেই, মার্কেটে গিয়েছিলাম, এই যে এখন আসলাম। আসার পরে কি রান্না করব রাতে, তো মলা মাছগুলো নিলাম, এগুলো ভুনা করব। আর এই যে মলা মাছের মাথাগুলা পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে আমার বরকে ভেজে দেব, লাল করে খেয়ে ফেলে। মলা মাছের মাথায় প্রচুর পরিমাণে আছে, চোখের জন্য ভালো। তো আর এদিক দিয়ে আমি এই যে উস্তে আর আলু সিদ্ধ করে নিচে আমি খাবো। আমার কাছে আবার মলা মাছটা তেমন একটা ভালো লাগে না। তো প্যানটা বসিয়ে দিলাম, গরম হয়ে গেছে। মাছটা ভেজে নিব। হলুদ আর লবণ দিয়ে মাছটা একটু মেখে নিব।
রাতের খাবার শুকনা, আমার বরের তো ঝোল হইলে ভালো লাগে, তো তাও খাবে রাতে। এটা মাছ রান্না করে দিলে আর ভাজা দিয়ে খেয়ে ফেলবে। ডাল রান্না করা আছে। বন্ধুরা, মাছটা ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নিব। তো মলা মাছটা বসিয়ে দিলাম এই চুলাতে। পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিলাম, হালকা করে ভেজে নেব। আর এদিকে 2টা টমেটো, এটাও দিয়ে দিব মলা মাছে। তো পেঁয়াজটা একটু ভেজে নিই। তো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, একটু জল দিয়ে দিলাম। অনেকটা বাটা পেঁয়াজ দিব না, এই জন্য জলটা দিয়ে দিলাম। শুকনো গুঁড়া দিবে তো পুড়ে যাবে। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ, টমেটোগুলো দিয়ে দিব। তো টমেটোগুলো ভালো করে একটু কষিয়ে তারপর আমি মাছটা দিব। তো টমেটোটা কষানো হয়ে গেছে, এখন মাছগুলো দিয়ে দেবো। মার্কেট থেকে আস্তে আস্তে রাত্রে 9টা বেজে গেছে। রান্না দেরি হয়ে গেছে, ঘর গোছানো সব কাজই করে রয়েছে। মার্কেটে আমি এখন 5 মিনিট সময় বাইরে নষ্ট করলে আমার মোবাইলে ভিডিও দেখার পিছনেও পড়ে যাই। তো মার্কেটে সব কিছু তুলে ধরতে পারিনি, শুধু একটা দোকানে গিয়ে ধরলাম তুলে। আমাদের টঙ্গী বাজারটা অনেক বড়। তো আমি একটু ভালো করে কষিয়ে তারপরে ঝোলটা দিয়ে দিব, একটু ঝোল দেবো। তো মাছটা কষানো হয়ে গেছে, এখন ঝোল দিয়ে দেবো। আর ঝোল দেবো না, একটু ঝুলি দেবো, মাখা মাখায় রাখবো। তো মাছটা হয়ে গেছে, এখন নামিয়ে নিব। তো প্যানটা গরম হয়ে গেছে, এখন তেল দিয়ে দিব। একটু তেল বেশি লাগে মলা মাছের মাথা ভাজি করতে, একদম লাল করে ভাজবো, তাহলে তিতো ভাবটা আর লাগবে না। তো পেঁয়াজ কাঁচামরিচটাও দিয়ে দিব। তো তোমরা কে কে মলা মাছের মাথা ফেলে না দিয়ে খেয়ে ফেলো বলবে। মলা মাছের মাথায় কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন ই আছে, চোখের জন্য খুব ভালো। ছোটো মাছ, মলা মাছের মাথা। তো পেঁয়াজটা আমি একটু হালকা করে ভেজে নেবো, বেশি ভাজতে হবে না, মাথার সাথেই ভাজা হয়ে যাবে পেঁয়াজ। তো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এই যে মাথাগুলো দিয়ে দেবো। অল্প একটু হলুদ, লবণ। মোবাইলে চার্জ নাই, কিসের ক্যামেরাটা আসতেছে না। তো মাথা থেকে জল বের হবে, আমি আর জল দিব না এটার মধ্যে, আর একটু তেল দিয়ে দিব। তো চুলার আঁচটা কমিয়ে তারপর হালকা হালকা করে ভেজে নেব। তো বন্ধুরা, এই যে হয়ে গেল আমার টমেটো দিয়ে মলা মাছের চচ্চড়ি। আর হচ্ছে মলা মাছের যে পিছনের লাইটটা আসতেছে না, চার্জ নেই মোবাইলে, একদম লাল হয়েছে। মলা মাছের মাথা ভাজি করলাম। আর হচ্ছে এই যে আলু উস্তে, সিদ্ধটা এখনও মাখিনি, মাখবো। সরিষার তেল, পেঁয়াজ ভেজে নিছি, মরিচ পুড়ে নিছি, আর হচ্ছে লবণ,
আলুটা আগে আলাদা মাখবো, ছেলে আবার উস্তে দিলে খাবে না। তো আজকে রাতে রান্নাটা আমার কেমন হয়েছে কমেন্ট করে জানাবে, আর একটি লাইক দিবে, সাবস্ক্রাইব করে পাশে থাকবে। নমস্কার।